আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি বাড়িবাঁকা গ্রাম এবং বড়িপোতা গ্রামে। এই দুই গ্রামে দুইটা গ্রাহকের ইন্টারনেট চলছে না, নো ইন্টারনেট হয়ে আছে। এই জন্যই চলে আসি সর্বপ্রথমে বাড়িবাঁকা গ্রামে। এই যে গ্রাহকের বাসাটা দেখতে পাচ্ছেন, এনার বাসায় গতকাল রাত থেকে নেট চলছে না। তো এখানে আমরা আসার পর দেখি অনতে লাল বাতি জ্বলতেছে। আমরা লেজার চেক করে দেখি এখানে কোনো লেজার নাই। এরপর আমরা লেজার লাইট মারি। ভিএফএল লাইট মারার পর দেখি যে এখানে ফাইবারের ভিতরে লাইট চলে যাচ্ছে, তার মানে এইটিজে বক্সে কোনো প্রবলেম নাই। এরপর আমরা আবার ওটিটিআর মারি। ওটিডিআর মারার পর দেখি 48 মিটারের মাথায় ফাইবারের প্রবলেম। তো 48 মিটার মূলত হচ্ছে এই গ্রাহকের যে লাইন এসছে মেন টিজে বক্স, ওইটাই হবে আর কি ওনার বাসার সামনে। তো এইখানে আমরা চলে আসার পর দেখি যে ওনার যে ফাইবারটা আছে এটা গোড়ায় থেকে কেটে দিয়েছে। মূলত পিঁপড়াতেই কাটছে এটা, পিঁপড়াতে ফাইবারের যে জেল বের হয় ওই জেল খাওয়ার সময় আর কি মূলত এই তারগুলো কেটে ফেলে। তো যেহেতু কেটে ফেলছে, আমরা আবার নতুন করে এখানে ফাইবারটা বের করার পর জয়েন্ট দিলাম। জয়েন্ট দেওয়ার পর আবার গ্রাহকের বাসায় এসে লেজার চেক করি। এখানে লেজার আছে -18 এবং দেখি ওতেও ফোন চলতেছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের লাইনটা চালু হয়ে গেছে। গ্রাহক বললো যে হ্যাঁ ইন্টারনেট চলতেছে। আমরা এখন চলে আসছি বড়িপোতা গ্রামে। তো বড়িপোতা গ্রামে এই যে গ্রাহকের বাসাটা দেখতে পাচ্ছেন, এই গ্রাহকের বাসায় মূলত সমস্যা। এনারও গতকাল থেকে ইন্টারনেট চলছে না। তো এনার এখানে এসে দেখি যে এনার যে প্যাসকড আছে, প্যাসকডটা কাঠবিড়ালিতে কেটে দিয়েছে আর কি। এখানে ওনারা বললো যে হ্যাঁ কাঠবিড়ালি আসে মাঝে মাঝে। তো প্যাসকট যেহেতু হলুদ প্যাসকটটা নরম, ওইটা কাঠবিড়ালিতে কেটে দিয়েছে। কেটে যেহেতু ফেলছে, এখন কিছু করার নাই। আমরা একটা নতুন প্যাসকট লাগিয়ে দিলাম। এরপর লেজার চেক করে দেখি -18 লেজার আছে। এরপর আমরা প্যাসকটটা অনুতে লাগিয়ে দিই। অনুতে লাগানোর পর দেখি যে ফোন জ্বলতেছে এবং গ্রাহককেও বলি ইন্টারনেট চেক করার কথা। তো ওনারা ঘরের ভিতর থেকে বললো যে হ্যাঁ ইন্টারনেট চলছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা দুইটা লাইনই সমাধান করে ফেললাম। আসলে আমাদের কাছে একটা লাইন নষ্ট হলে যেমন গুরুত্ব সহকারে আমরা দেখি, 100টা লাইন নষ্ট হলে সেই গুরুত্ব সহকারেই দেখি। আমরা চেষ্টা করি আপনাদের নিরবিচ্ছিন্ন সার্ভিস দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।